পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকওয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজীর বাড়িতে শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত শ্বশুর রুস্তম গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা হলেন রুস্তম গাজী, স্ত্রী হাওয়া বেগম, খালেদা বেগম, হাসান ঢালি, রাজিয়া আক্তার, জুয়েল, লিপি বেগম, রুহুল আমিন। এরা বাসিন্দা পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী সহ অজ্ঞাতনামা আসামি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 15 জানুয়ারি 2025 রাত আনুমানিক 11টা থেকে 12টার মধ্যে পুত্রবধূ শারমিন বেগমকে তার শ্বশুর রুস্তম গাজী জোরপূর্বক ধর্ষণ করেন। অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে তিনি একাধিকবার পুত্রবধূকে ধর্ষণ করেন। এতে শারমিন বেগম গর্ভবতী হয়ে পড়েন। পরবর্তীতে গত 26 মার্চ রাত আনুমানিক 8টার দিকে গলাচিপা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেয়। ভুক্তভোগীর অভিযোগ, সন্তান জন্মের পরদিন সকালে আসামি লিপি বেগম সহ অজ্ঞাতনামা কয়েকজন নবজাতক শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, ভিকটিমের বক্তব্য অনুযায়ী, এজাহার অনুযায়ী মূল দর্শককে গ্রেপ্তার করি এবং ভিকটিমের বাচ্চা অপহরণের সাথে জড়িত মূল হোতাকে গ্রেপ্তার করি এবং তার দেওয়া তথ্য মতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভিকটিমের বাচ্চাকে আমরা উদ্ধার করি এবং এই বাচ্চার কেনাবেচার সহিত জড়িত আরেকজনকে গ্রেপ্তার করি। তাদেরকে আমরা এখন জেল হাজতে প্রেরণ করতেছি। মামলাটি তদন্তাধীন আছে। মামলার পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।